আচ্ছা দেখো তাহলে ইন্টিজার ফাংশন। ইন্টিজার ফাংশন আসলে এটা এই দুইটা ইন্টিজার ফাংশন এখানে দেখানো হয়েছে, তারপর ফ্লোর এবং সিল মোটামুটি মানে এই দুইটা আছে ইন্টিজার ফাংশন। ফ্লোর আর সিল তো ধারণা আছে নাকি? আগে ছিল না, মানে এটা কালকে বুঝতে পারছে আর কি কিছুটা। ওই যে উনি বলতেছিল যে ফ্লোর মানে হচ্ছে আগের হোল নাম্বার যেটা নিচ্ছে আর কি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমি এটা যদি ইয়াতে দেখাই তাহলে সংখ্যা রেখে দেখলে অনেক ভালো বোঝা যায়, বুঝছো? এটা হচ্ছে জি 0, এটা হচ্ছে 1, হচ্ছে 2, আর এটা হচ্ছে -1, এটা হচ্ছে -2। ঠিক আছে? তো ফ্লোর বলতে জি। বোঝাচ্ছে কি, কি বলছে ফ্লোর বলতে বোঝাচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার নাম্বার লেস দেন অর ইকুয়ালস টু এক্স। হুম হুম। তো আমি একটা এক্স নিলাম এখানে, এই পয়েন্টে একটা এক্স, এখানে এক্স। ঠিক আছে? জি আমার যেহেতু ইন্টিজার ফাংশন মানে কি, এই অপারেশনটা করলে আমার আউটপুট কি হবে, সবসময় একটা কি ইন্টিজার হবে না? জি সবসময় ইন্টিজার হবে। তো ইন্টিজারটা প্রপার্টি কি হচ্ছে বলতে বলছে, দেখো গ্রেটেস্ট ইন্টিজার, বুঝছো? জি গ্রেটেস্ট ইন্টিজার লেস দেন অর ইকুয়ালস টু এক্স, মানে কি এক্স এর থেকে ছোট, ছোট জি এক্স এর থেকে ছোট কিন্তু সবচেয়ে বড় ইন্টিজারটাই হবে কি ফ্লোর। ক্লোজ। তো এক্স এর থেকে ছোট নাম্বার গুলো কি লেফটে অবস্থিত না, এই পাশে অবস্থিত না লেফটে, আর জি এই পাশে তো এক্স এর দিকে তো এই পাশে হচ্ছে বড় নাম্বার। বড়গুলা। জি হ্যাঁ, তো ফ্লোর খোঁজার জন্য আমরা এক্স এর ছোট নাম্বার, এক্স এর ছোট নাম্বার গুলো দেখবো। তো এই পাশে লেফট সাইডে আমরা গেলাম, তো লেফট জি সাইডে দেখলাম অনেকগুলো ইন্টিজার আছে না, অনেকগুলো ইন্টিজার মধ্যে কি -2, -1, 1, এটা ইন্টিজার না, 0 ইন্টিজার। ঠিক আছে? জি তো এগুলোর মধ্যে সবচেয়ে বড় ইন্টিজারটা, বড় ইন্টিজার কোনটা? এটা হবে না? এক এক। হ্যাঁ, জি 1। তাহলে এক্স এর অবস্থান যদি এরকম হয়, এখানে কোথাও হয়, তার ফ্লোর হবে কত? এটা না, 1। 1। হ্যাঁ আচ্ছা। আচ্ছা এর মধ্যে ধরো তাহলে এক্স এর অবস্থান যদি এটা হয়, এক্স এখন এটা, তার ফ্লোর কত কোনটা হবে তাহলে? -2। হ্যাঁ -2। তার মানে ধরো এক্স যদি একটা নাম্বার হয় 1.4, আর এক্স আরেকটা নাম্বার যদি হয় 1.4, তো এটার জন্য এর ফ্লোর হবে কি 1। ঠিক আছে? আর এটার জন্য হবে জি -2। ঠিক আছে? হুম হুম। আর সিলটা হচ্ছে কি, সিলটা হচ্ছে উপরের মানে গ্রেটার। উপরের বড়, সবচেয়ে ছোট ইন্টিজার কারণ কিন্তু নাম্বারটার থেকে বড়। তার মানে কি আমি সবসময় ডানের দিকে তাকাবো। ঠিক আছে? যে জি নাম্বারটা যে যে পজিশন মানে পজিশনে আছে তার থেকে আমরা কি ডানে লুক আপ করবো। তাহলে ধরো একটা নাম্বার যে আমরা যদি 1.4 নেই, তাহলে এর সিল হবে কি 2। 2। আবার যদি নাম্বারটা হয় -1.4, তো এর সিল হবে কি -1। -1। আচ্ছা ঠিক আছে। জি তো এটা হচ্ছে ডেফিনেশন। আচ্ছা ইন্টিজার ফাংশন কিন্তু আরো আছে। আরেকটা আছে ধরো কমন ইন্টিজার ফাংশন কিন্তু রাউন্ডিং, রাউন্ডিং আছে না, হ্যাঁ, রাউন্ড রাউন্ডিং করা। শিখছি স্কুলে ছোটতে। হ্যাঁ হ্যাঁ, যদি ওই যে 0.5 এর চেয়ে বড় হয়ে যায়, ধরো জি 1.5 নেক্সটে হয়, চলে যাই। হ্যাঁ নেক্সটে হ্যাঁ চলে যাবে 2। আর যদি ছোট থাকে, অর্ধেকের যদি ছোট থাকে তাহলে কি 1 এ চলে যাবে। 1-এ চলে আসবে। এটাও কিন্তু একটা মানে ইন্টিজার ফাংশন। জি তো মূলত এখানে আমরা আসলে ওই যে ফ্লোর আর সিল নিয়ে কনসার্ন থাকবো বেশি। ঠিক আছে? জি এটা নিয়ে চ্যাপ্টারটা আসলে। তো এটার খুব ইন্টিজার প্রপার্টি, ইন্টারেস্টিং প্রপার্টি আছে। আর নোটেশনটা তো দেখা যাচ্ছে নাকি, এই যে নোটেশনটা মানে জি। একটা স্কোয়ার ব্র্যাকেটের উপরে মাথাটা যদি না থাকে তাহলে সেটা হবে কি ফ্লোর, উপরে মাথা না থাকলে হচ্ছে ফ্লোর। আর উপরে মাথাটা থাকলে আমি সিলিং। সিল। সিলিং। ও আচ্ছা এটা ভাইয়া হচ্ছে জিজ্ঞেস করতে ভুলে গেছি, টাকা হ্যাঁ মনে হয় পেয়ে যাওয়ার কথা, কথা হ্যাঁ হয়েছিল হ্যাঁ কি হ্যাঁ, ও আপনার? হ্যাঁ 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 পাইছি পাইছি। আচ্ছা, ওই আব্বু জিজ্ঞেস করছিল আমাকে কালকে যে আচ্ছা হ্যাঁ, পাইছি কিনা, কনফার্ম করতে আর কি। সমস্যা নাই পাইছি। সমস্যা নেই, আজকে তাহলে আমি বলে দেবো বাসায়, সমস্যা আচ্ছা হ্যাঁ বলে দিই। নেই। আচ্ছা এরকম ধর একটা গ্রাফ করছে, তাহলে একটা যে এখানে ফাংশনটা প্লট হচ্ছে কি,
এফ অফ এক্স ইকুয়াল টু x এক্স, তার মানে কি x ওয়াই ইকুয়ালস টু এক্স না, জি মানে এক্স এর মানও যা ওয়াই এর মানে ফাংশনটার মানও তা, ধরো 1 1 এরকম মানতা জি 1 1 2 2 এই পয়েন্টগুলো 3 জি 3 এরকম পয়েন্ট না, হুম যেগুলো সব ইকুয়াল। জি আচ্ছা, তো এখানে ধরো গ্রাফটাতে আমি যে দেখাচ্ছি না, তাহলে এই যে ডট ডট গুলো হচ্ছে কি সিল, আর ফ্লোরটা হচ্ছে যে একদম সলিড লাইনটা, ঠিক আছে। জি তো খেয়াল করো, আমরা এখানে যেটা দেখতেছি যে এই লাইনটার নিচের দিকে যদি কোনো নাম্বার হয় এরকম, যে এই নাম্বারগুলো দেখো, তার ফ্লোর হচ্ছে এই মানে এটা, ঠিক আছে, এই পয়েন্টগুলো। আবার সিল মানে নাম উপরের দিকে যেগুলো আছে সেগুলোর সিল কিন্তু আবার এই পয়েন্টে চলে আসতেছে, ঠিক আছে। জি আচ্ছা, এখানে খেয়াল করো, এখানে ইর ক্ষেত্রে তো দেখাইছে না। আচ্ছা, ই হচ্ছে কি 2.771 না, জি তো ভাইয়া হ্যাঁ, তার তো নাম্বারটা হচ্ছে যে এই লাইনটা, ঠিক আছে। হুম আচ্ছা, আরেকটা আছে মাইনাস ই, মাইনাস ই হবে এই লাইনটা। তো এই দুইটা লাইনই দেখো, যখন আমি পজিটিভ ই নিচ্ছি, পজিটিভ ই এর স্কোর হচ্ছে আমার 2, এই যে এখানে, ঠিক আছে, এটা 2। আচ্ছা, এই এই যে এরকম সলিড লাইন দিছে না, এই যে সলিড লাইন, জি তো এরকম সলিড লাইন দিয়ে বোঝাচ্ছে যে এই সলিড লাইনের মধ্যে যে কোনো নাম্বার যদি হয় তবে তার ফ্লোর হবে এটা, এই পয়েন্টটা। তো ধরো এই সলিড লাইনের মধ্যে যে কোনো নাম্বার, যদি যে কোনো নাম্বার একটা নাও, তার জি ফ্লোর হবে এই পয়েন্টটা। ঠিক একইভাবে হুম, এরকম যদি ডটেড লাইনের যে কোনো পয়েন্ট যদি তুমি নাও, যে কোনো একটা নাম্বার নাও, তার ফিল হবে এই নাম্বারটা, ঠিক আছে। আচ্ছা তো এটা একটা রেঞ্জের মতো না, যে এরকম হুম একটা রেঞ্জের নাম্বার হলে তার ফ্লোর হচ্ছে একটা ইন্টিজার, এরকম একটা ইন্টিজার। তো আমরা কিছু কোন পয়েন্ট এরকম একটা মানে ইনইকুয়ালিটি রেঞ্জ ডিফাইন করবো আমরা। তো সো দেখো, একটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট এখান থেকে মানে বোঝা যাবে, পজিটিভ ই এর জন্য ফ্লোর আর সিল হচ্ছে 2 এবং 3, ঠিক আছে। ফ্লোর হচ্ছে 2 এবং সিল হচ্ছে 3। আবার নেগেটিভ ই এর জন্য ফ্লোর হচ্ছে -3, আর নেগেটিভ ই এর জন্য সিল হচ্ছে -2। -2 জি হ্যাঁ, তো জিনিসটা এরকম, দেখো তো, এটার সাথে এরকম সম্পর্ক আর এটার সাথে এরকম না, জি মানে প্লাস পজিটিভ পজিটিভ ই এর যে ফ্লোর, সেটা হবে কি, সেটা হবে কি নেগেটিভ নেগেটিভ ই এর সিলের নেগেটিভ না। উম এটা নেগেটিভ ই এর জন্য আসতেছে সিল আসতেছে -2, আর পজিটিভ ই এর ফ্লোর আসতেছে 2, আর তার সাথে আমি নেগেটিভ দিলাম, তাহলে কি নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে গেল, positive ঠিক আছে। ও জি তো এরকম একটা, হ্যাঁ, মানে এটা তাহলে বুঝছো, তাহলে নেগেটিভ আর পজিটিভ নাম্বার গুলোর ফ্লোর আর সিলের মধ্যে একটা রিলেশন আমরা আসলে জি পাই এরকম। আমরা আসলে একটু দেখি, তাহলে বুঝবো। আচ্ছা, এখানে খেয়াল করো, এই যে রিলেশনটা দেখো, এখানে বলছে এর সিল, সিল তো সবসময় কি নাম্বারটা থেকে বড় না। আসল নাম্বারটা থেকে বড় জি হ্যাঁ, আসল নাম্বার থেকে বড়। আর ফ্লোরটা কি হবে, ছোট অথবা সমান। সমান জি ফ্লোরও ছোট অথবা সমান হতে পারে, ঠিক আছে। জি জি আচ্ছা, ফ্লোর এবং সিল কখন সমান হবে, মনে করো এটা, এই কন্ডিশনটা কখন হবে, ফ্লোর এবং সিল আম, কখন এটা হবে যদি হয় ওই যে কি বলে আপনার নাম্বারটাই যদি ইন্টিজার হয় হ্যাঁ, নাম্বারটা যদি ইন্টিজার হয় তখনই আসলে সমান হয়, ঠিক আছে। আসলে একই হবে কারণ কোনো চেঞ্জ আমার হবে না হ্যাঁ, এক্স যদি ইন্টিজার হয়। তবে এখানে বলছে, এখানে দেখো খেয়াল করো, তাহলে এখানে আমার কি বলছে,
এক্স হচ্ছে নট ইন্টিজার, মানে ইন্টিজার যদি না হয়, এক্স যদি ইন্টিজার না হয় তাহলে কি এটা, এটা কি ডাজ নট ইকুয়াল টু এটা না? জি হ্যাঁ, আসলে মানে ইনফ্যাক্ট হবে কি, আর রিলেশনটা হবে আসলে এরকম, এরকম না? তো সিলটা জি অবশ্যই বড় হবে আমার ফ্লোর সিলিং থেকে। বড়, জি হুম। তো এটা বলতেছে যে আসলে দেখো, যখন ডিফার করে তখন তাদের মধ্যে ডিফারেন্স হয় কি ওয়ান, মানে কি সিল এক্স থেকে আর ফ্লোর এক্স এর ডিফারেন্স হবে কি এক্স্যাক্টলি ওয়ান। 1 আচ্ছা, এভাবে এভাবে ডিফাইন করছি দেখো তো, এইভাবে ব্র্যাকেট দিয়ে বলার অর্থটা কি হচ্ছে? এই যেভাবে নট ইন্টিজার মানে ডেসিমাল। এক্স ইকুয়াল টু নট ইন্টিজার, তার সাথে আমরা ব্র্যাকেট দিয়ে দিয়ে দিয়েছি, ঠিক আছে? জি তো আমরা ওই যে প্রিভিয়াস চ্যাপ্টার থেকে আমরা পড়ে আসছিলাম না, ওই আমরা সামের যে কন্ডিশন দিয়ে দিতাম না এভাবে, এরকম ব্র্যাকেটের মধ্যে কন্ডিশন দিতাম না, জি 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 এরকম দিতাম। জি কন্ডিশন ট্রু হলে কি মান হতো ওয়ান, আর কন্ডিশন ফলস হলে মান হতো জিরো, ঠিক আছে? 0 জি হ্যাঁ, তো এখানে খেয়াল করো, এখানে আমার এক্স ইকুয়াল টু নট ইন্টিজার যদি হয়, এক্স এর মানটা যদি ইন্টিজার না হয়, তার মানে কি এটা একটা কন্ডিশন ট্রু। বোঝাচ্ছে, ট্রু হলে কি ওয়ান হয়ে হুম যাবে না? 1 জি তখন এটার আসলে কি হবে, এই ফ্লোর এক্স থেকে মাইনাস সিল এক্স থেকে মাইনাস ফ্লোর এক্স এর মান কি ওয়ান হচ্ছে। 1 হচ্ছে। হ্যাঁ, ও আর এক্স, এটা আইভারসন ব্র্যাকেটস। হ্যাঁ আইভারসন ব্র্যাকেট, এক্স যদি হয় কি ইন্টিজার তাহলে এটার মান হবে জিরো। জি আর জি তাহলে এই দুটা কি ইকুয়াল না? ইন্টিজার হলে আমরা তো দেখলাম ইন্টিজার হলে কি জিরো না? জি ইকুয়াল জিরো, জি বুঝছো? জি মানে একেবারে ওটা ডিফাইন করে দিচ্ছে একদম এই আইভারসন ব্র্যাকেট দিয়ে তোমার। আচ্ছা, এখানে আসলে কি দেখো, আচ্ছা এখানে আমি বলতেছে এই ফ্লোরের ইয়েটা যদি আমি এক ইয়ার ডাউন করে দেই, বুঝছো, মানে মাইনাস ওয়ান করে দেই, তাহলে তাহলে ফাংশনটা কি হবে, এরকম হবে না? ফাংশনটা এক্স মাইনাস ওয়ান হবে, জি মানে ফাংশনটা এই যে রেখাটা এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে এদিক দিয়ে যাবে, জি মানে এক ইয়ার ডাউন। তো এটা করলে কি হবে এটা বলছো দেখো। তো এটা করলে আমরা ইমিডিয়েটলি দেখতে পাচ্ছি এক্স মাইনাস ওয়ান লেস দেন ইকুয়ালস টু ফোর না? জি আচ্ছা, এখানে গ্রাফ থেকে দেখো, যখন আমি এক্স মাইনাস ওয়ান করতেছি, ঠিক আছে, তার মানে ফাংশনের রেখাটা আমার কোন দিক দিয়ে যাচ্ছে, এই দিক দিয়ে যাচ্ছে না, এই পয়েন্ট গুলো দিয়ে, মানে সলিড এক্স লাইন মাইনাস গুলোর, 1 জি এই পয়েন্ট গুলো দিয়ে যাবে কিন্তু, ঠিক আছে? জি এক্স্যাক্টলি এই পয়েন্ট দিয়ে না, আসলে এই ও পয়েন্ট আর হ্যাঁ এখান থেকে শিফট হচ্ছে আসলে। shift জি এই রেঞ্জের মধ্যে থাকবে এক্স মাইনাস ওয়ান। হুম জি তো এই রেঞ্জের মধ্যে থাকলে তাদের ফ্লোর হবে এই রেখাটা কিন্তু, ঠিক না? হ্যাঁ আগের এই লাইনটা ফ্লোর হয়ে যাবে তখন। জি তবে আগের যখন মাইনাস ওয়ান ছাড়া ফ্লোর দেখছিলাম আমরা, এই রেখাটা হয়েছিল ফ্লোর। 0 দিয়ে পাস করতেছিল তখন। জি না না, জিরো দিয়ে পাস করা বলতে কি বোঝাচ্ছে তুমি? ওই যে অরিজিন দিয়ে আর কি। হ্যাঁ হ্যাঁ, অরিজিন দিয়ে, হ্যাঁ অরিজিন দিয়ে পাস করা বোঝাচ্ছে, ঠিক আছে? জি তো আমার যখন এক্স মাইনাস ওয়ান হচ্ছে তখন ফ্লোর হবে এই রেখাটা, তো ফ্লোর হচ্ছে এই রেখাটা, যখন জি এক্স মাইনাস ওয়ান হচ্ছে তাদের ফ্লোর হবে এই রেখাটা, আর যখন এক্স হবে শুধু তাদের ফ্লোর হচ্ছে এই রেখাটা, আমার এই যে আগের রেখাটা। তো এই দুইটা রেখার মধ্যে ডিফারেন্স কি, মাইনাস ওয়ান না, মাইনাস ওয়ান না? -1 জি তো আমাদের ইনইকুয়ালিটি এটাই বলতেছে আসলে, এখানে যেটা ইনইকুয়ালিটি দেখানো হয়েছে, এই যে ইনইকুয়াল টু যে এক্স মাইনাস ওয়ান, তাহলে তুমি কি এক্স মাইনাস ওয়ান তার মানে কি পয়েন্ট গুলো আমার যদি এক্স মাইনাস ওয়ান হয় তাহলে এই পাশে আসতেছে, এটার ক্ষেত্রে এখানে হচ্ছে, এটার ক্ষেত্রে হুম হুম এখানে হবে, ঠিক আছে? মানে জাস্ট এক বিয়োগ হয়ে যাচ্ছে তোমার, তাহলে কি এখানে কোন দিকে সরতেছে তোমার মাইনাস ওয়ান হলে? রাইট সাইড। না না না, আমি ভুল বলছি, লেফট সাইডে আমাদের সরবে, লেফট সাইডে মাইনাস ওয়ান হলে এই সাইডে সরবে, এই সাইডে, বুঝছো?
হ্যাঁ লেফট হলে তাহলে হ্যাঁ ঠিক মাইনাস আমার ওয়ান হয়ে লেফটে সরবে, লেফটে উল্টাতে লেফটে। জি লেফটে সরবে। তো এই পয়েন্ট গুলা হয়ে যাবে এই যে এই পাশে সিলের চলে আসবে, বুঝছো, মাইনাস ওয়ান করলে। হুম, ঠিক আছে, তো তো তাদের ফ্লোর জি হবে এটা, এই রেখাটা ফ্লোর হবে। জি আর আমাদের আগের ফ্লোর ছিল এটা, তো তাদের মধ্যে ডিফারেন্স হবে ওয়ান। জি আগের ইয়েটা আমার ইয়ে হবে, বড় হবে। তো মাইনাস ওয়ান করার পরে নাম্বারটা কিন্তু এদিকে এই ফ্লোরের যে আমাদের ডটের লাইন ছিল সেই লাইনে চলে আসছে কিন্তু। জি তো অবভিয়াসলি দেখা যাচ্ছে আমাদের ফ্লোর এক্স, মানে আগের ফ্লোর এক্স, এক্স মাইনাস ওয়ান থেকে বড় না? হুম ঠিক আছে, এটা বোঝা যাচ্ছে তো, এটা এমনি বোঝা যাচ্ছে। এখানে একটা কোনো পয়েন্ট আছে, সেটাকে যদি মাইনাস ওয়ান করে তাহলে এখানে আসতেছে। হুম, -1 গুলো ওদিকে বামে যাবে। জি হ্যাঁ, তো কিন্তু এটা ফ্লোর হচ্ছে কি, এটা না, এই পয়েন্টটা, জি এটা অবশ্যই তো ফ্লোরটা বড় আমাদের। জি হুম। তো এই ইনইকুয়ালিটি এটা আসলে হোল্ড করতেছে আসলে, এই যে এই প্রথম ইনইকুয়ালিটি হোল্ড করতেছে। জি আচ্ছা, পরের যে ইনইকুয়ালিটি হোল্ড করতেছে কেন? এটা তো বাই ডেফিনেশন থেকে আমরা বুঝতে পারতেছি যে ফ্লোর অফ এক্স কি হয়, এটা না? x+1। জি হ্যাঁ, এটা এটা আবার কি হতে পারে এরকম না, এটা ডেফিনেশন। এই মাঝখানের অংশটুকু, জি এটা তো মাঝখানে একটা ফ্লোর আসছিল ডেফিনেশন। জি তো ফলে একইভাবে যেহেতু আমরা এক্স মাইনাস ওয়ান করলে মানে এই ইনইকুয়ালিটিটা পাচ্ছি, তো এক্স প্লাস ওয়ান করলেও কিন্তু আসলে এই ইনইকুয়ালিটি আমরা দেখাইতে পারি একইভাবে, বুঝছো? জি সেম। হুম। আচ্ছা, ফাইনালি আরেকটা বললাম না যে রিফ্লেকশন, আমরা ওই যে মনে হয় আমি ওই যে ইয়ের উদাহরণ দিতে গিয়ে এটা দেখাইছিলাম। দেখো, একটা অপরটা কিন্তু রিফ্লেকশন হয়, ঠিক আছে? জি ইয়াটা আরেকটা কিন্তু রিফ্লেকশন হয়। তুমি একটা উদাহরণ দিয়ে দেখো, মানে জাস্ট উদাহরণ চিন্তা করবা, 2.7 হয়, রেখা মাইনাস এক্স যদি 2.7 হয়, ঠিক আছে? হুম, তো এটার ফ্লোর হবে কি? টু। এর ফ্লোর হবে কি? টু না? ফ্লোর হবে আমার 2। জি হ্যাঁ, ফ্লোর হবে টু। ফ্লোর না আমার, হ্যাঁ ফ্লোর হবে টু, ঠিক আছে? জি ফ্লোর হবে টু। আর এর নেগেটিভ এক্স এর সিল কত হবে? -x হুম। মানে বুঝলাম না, এর মানে সিলিং বের করবো বলতেছেন নাকি? মানে -2.7 এর সিলিং কত হবে? আহ -3। টু, -2 সিলিং ও বড় হয়। -2, হ্যাঁ কারণ নেগেটিভ সাইডে, হ্যাঁ হ্যাঁ, বড় নেগেটিভ বড় সাইডে হবে, বড় -2। হবে। হ্যাঁ, তো বললাম কি, দেখো তো, টু আর টু মানে কি, ফ্লোর আর সিলের মধ্যে একটা সম্পর্ক হচ্ছে কি, তুমি যদি এটার সামনে একটা মাইনাস দাও, তার মানে কি এটা প্লাস হয়ে যাচ্ছে না? জি প্লাস হয়ে যাচ্ছে। জি তার জি মানে এই ইনইকুয়ালিটি, মানে এই ইকুয়ালিটি কি হোল্ড করতেছে, ঠিক আছে? জি হ্যাঁ, ঠিক একইভাবে ওই যে লেফট সাইডের ইকুয়ালিটিও আসলে দেখা যায়। জি তাহলে সব কিছু বেসিক প্রপার্টি, মানে এগুলো হচ্ছে যে ফ্লোর এবং সিল কি করে একে অপরের রিফ্লেকশন। জি আচ্ছা, এখানে মোটামুটি দেখো, এখানে পাঁচটা প্রপার্টি আছে, এই পাঁচটা প্রপার্টি ইম্পর্টেন্ট। এগুলো আমাদের বেশ ভালো লাগবে বিভিন্ন ধরনের ইকুয়ালিটি ইনইকুয়ালিটি প্রুফ করার জন্য, ঠিক আছে? তো এখানে জি বলতেছে, যদি আমার ফ্লোর অফ এক্স একটা কি হয়, একটা ইন্টিজার নাম্বার এন হয়, ঠিক আছে? জি তো এটাই হোল্ড করবে, ঠিক আছে? এটা কেমন, মনে করে একটা সংখ্যা রেখে আমরা একটা নাম্বার নেই, তাহলে বুঝবো। এক্স ধরলাম, আসলে এক্স হচ্ছে কি 3.6 ধরলাম। 6। জি তা ফ্লোর অফ এক্স কি হবে? 3 হবে না? 3.6, ফ্লোর অফ x 3 হবে। জি তো আমার এক্স নাম্বারটা কিন্তু 3 আর 4 এর মধ্যবর্তী না? জি 3 আর 4। জি হ্যাঁ, তো সেক্ষেত্রে যেহেতু ফ্লোর অফ এক্স হচ্ছে 3, সেক্ষেত্রে আমার এন ইকুয়ালস টু কি হবে? 3 হবে। n3। জি হ্যাঁ, মানে আমরা বলতেছে ফ্লোর অফ এক্স এর ক্ষেত্রে আমরা এমন একটা ইন্টিজার পাবো যে কি হবে, এক্স নাম্বারটা এন এবং n প্লাস ওয়ান এর মাঝে থাকে, ঠিক আছে?
মানে এক্ষেত্রে হুম, 3 আর 4 এর মাঝখানে কিন্তু, ঠিক না? জি হ্যাঁ, তো একই ভাবে দেখো ওইরকম ভাবে কি n-1, মানে এখন আমরা n-টাকে মাঝখানে নিয়ে আসতে পারবো। জি ওই যে আমরা এখন যদি x-1 করি তাহলে কি হবে, 2.6 না? জি আর n-টা হচ্ছে আমাদের 3 কিন্তু, তো n-টা কিন্তু দেখো x-1 এর মাঝখানে পড়ে গেল না, x এবং x-1 এর মাঝখানে পড়ে গেল না? উম, জি এটা x হচ্ছে কি 3.6, x-1 হচ্ছে কি 2.6 না? x minus 1 2.6 জি হ্যাঁ, আর n-টা কি ছিল, n হচ্ছে ফ্লোর অফ x না? ফ্লোর অফ x তার মানে 3 3, তাহলে জি 3টা কি 2.6 আর 3.6 এর মাঝখানে না? মাঝখানে 2.6। জি যে আবার এটা এখানে ইকুয়ালিটি হতে পারে, কারণ কি আমরা যে নাম্বারটা নিয়ে কাজ করছি সেটা আবার কখনো তার ফ্লোরের সমান হতে পারে, জি হতে পারে না? যখন এক্সট্রা ইন্টিজার হয়। তো এই ক্ষেত্রে আমরা যে আসলে এই সাইডে আমরা কি দিলাম, ইকুয়ালিটি সেন্টার দিলাম, ঠিক আছে? হুম হুম, তো একইভাবে দেখো সিলের জন্য সেম, সিলের সিলের ক্ষেত্রেও দেখো একই সেম, বোঝো কিনা দেখো তো। সিলিং এর একটা একটা এক্সাম্পল ট্রাই করি নাকি হ্যাঁ, তুমি নিজে নিজে এক্সাম্পল ট্রাই করো। তুমি একটা একটা আমি খাতায় তাহলে লিখি একটু তাহলে আমার ধরতে সুবিধা হবে হুম, আমি এগুলো কি ওই বললাম কি সংখ্যা রেখা দিয়ে তুমি ট্রাই করো, তাহলে তোমার হুম বুঝতে হুম, খুবই মানে অসুবিধা হবে না, সংখ্যা রেখা দিয়ে অনেক তাহলে ভালোভাবে বোঝা যায়। আমি x 5.5 নিচ্ছি হ্যাঁ, 6.5.5 নাও। তাহলে আমার কি বলে আমার ফ্লোর হচ্ছে আপনার 5 5, আর আমার এটার সিলিং হচ্ছে আমার 6 6, হ্যাঁ আর এখানে আমরা বলতেছি n-1 n-1, হ্যাঁ, তার মানে হচ্ছে 4 না না 5 হবে এখানে, আমরা দেখো সিলিংটাকে n ধরছি, মানে সিলিং হবে আমার এটা 6। ও তার মানে সিলিং হচ্ছে আমার 6 রাইট আচ্ছা হ্যাঁ, আচ্ছা হ্যাঁ তাহলে 1 মাইনাস করলে 5 জি জি হ্যাঁ, জি তো নাম্বারটা তো আমার 5 এবং 6 মাঝখানে, সেটা 5, ঠিক আছে? মাঝখানে মাঝখানে হ্যাঁ মানে জি মানে যে জি কোনোখানে হতে পারে, যে কোনোখানে মাঝখানে জি যে কোনোখানে একটা হতে পারে। জি আর এখানে কাজটা করছে দেখো n, এখানে n এর সবসময় দেখো তুমি যখন ইয়া করতেছো, এক্সটাকে মাঝে রাখতেছো, এক্সটাকে মাঝখানে রাখতেছো, ঠিক আছে? জি মানে ইনইকুয়ালিটির মাঝখানে রাখতেছো, তো ইকুয়াল সাইনটা কিন্তু এন এর পাশে হচ্ছে, এন এ, যেখানে এন হচ্ছে সেখানে একটা হুম ইকুয়ালিটি জি সাইন। কারণ আমরা তো জি বেসিক ইয়া থেকেই জানি যে এক্স যখন ইন্টিজার হয়, যখন ইন্টিজার হয় তখন এন এর সমান হতে পারে, এক্সটা এন এর সমান হতে পারে না? জি এক্স ইকুয়াল টু কি, এনটা কি ফ্লোর অফ এক্স অথবা সিল অফ এক্স না? হুম তো এই কন্ডিশনটা কখন হতে পারে, যখন এক্স হলে একটা ইন্টিজার, এক্স হচ্ছে একটা ইন্টিজার, ইন্টিজার। তো ইকুয়ালিটি সাইনটা এন এর পাশে থাকতেছে সবসময়, ঠিক আছে? জি আচ্ছা, এরপরে পরের ডি 4 নম্বর রুলটা দেখো, এই রুলটা তো বুঝতেইছো, x+1 মানে কি x প্লাস 1 6.5। 6.5 তো আমার এন, এন মানে ফ্লোর মানে সিল, এন আছে হুম হুম সিল, তো সিলটা আমার 5.5 থেকে 6.5 এর ইয়ার মধ্যে আছে তো, ঠিক আছে? হুম হুম তো জি ফার্দার আমরা কি মানে বেসিক ইয়া থেকে জানি যে এক্স কখনো এনটা কখন কি হতে পারে, এক্স এর সমানও হতে পারে, ঠিক আছে? জি এই জন্য তো এই জন্য আসলে এই যে এই জিনিসটা আছে বাই ডেফিনিশন, মানে আসলে এক্স যখন ইন্টিজারের সময় তখনই আসলে ইকুয়ালিটি সাইনটা হচ্ছে আমাদের জন্য, ঠিক আছে? জি আর যখনই +-1 হচ্ছে, +1 -1 যাই হোক না কেন, দেখো মনে রাখার উপায়টা দেখো, +1 হলে কি হবে, সে গ্রেটার দেন হচ্ছে সবসময়, দেখো +1 হলে গ্রেটার দেন, গ্রেটার দেন আর -1 হলে সবসময় কি হচ্ছে, লেস দেন, বুঝছো? জি এটা হচ্ছে মনে রাখার উপায়।
তো আমরা মানে রুলগুলো মনে রাখবো কিভাবে? প্রথমে আমরা বেসিক ইয়া থেকে বলবো। ফ্লোর ফ্লোর যদি হয় তাহলে এনটা কি হবে, ছোট না? এন যদি ছোট। ফ্লোর হয়, এন হচ্ছে এক্স এর ফ্লোর, হুম হুম। তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমে লিখবো কি এরকম হতে পারে, ঠিক আছে? জি। তো এরপরে কি লিখবো, এন প্লাস ওয়ান। তো প্লাস ওয়ান হলে আমার কি হয়, বা ইয়া হবে, হুম হুম। গ্রেটার দেন সাইনটা, ঠিক আছে? জি এভাবে মনে রাখার উপায়টা বুঝছো তো নাকি, যে জি। কিভাবে মনে রাখবো? প্লাস ওয়ান হলে গ্রেটার দেন সাইনের দিকে থাকতেছে, আর মাইনাস ওয়ান হলে লেস দেনের দিকে থাকবে, ঠিক আছে? জি। হুম। আচ্ছা, আচ্ছা, কখনো যদি এরকম হয়, মানে এরকম যদি এক্স প্লাস এন হয়, আর এনটা হবে কি একটা ইন্টিজার, জি। সেক্ষেত্রে আমরা কি এনটাকে কিন্তু বাইরে নিয়ে আসতে পারি, ঠিক আছে? হুম হুম। বাইরে নিয়ে আসতে পারি, দেখা ইনইকুয়ালিটি এটা দিয়ে প্রুফ করা যায় কিভাবে হয়। আচ্ছা, কিন্তু একটা আমরা উদাহরণ দিয়ে দেখি, তাহলেই তো বুঝবো নাকি? জি তুমি একটা উদাহরণ নাও, এক্স হচ্ছে, মনে করো এক্স হচ্ছে 3.4, ঠিক আছে? জি। আর এন হচ্ছে মনে করো 5, ঠিক আছে? তো জি। এক্স প্লাস এন কত হয়? 8.4। 8.4। তো এটার হুম হুম। এটার এটার ফ্লোর কত হয়? 8। ফ্লোর হবে 8। জি। আর এই পাশে দেখো, এই পাশে খেয়াল করো, এটার ফ্লোর কত হচ্ছে? ফ্লোর অফ এক্স 3। 3। 5 আর 3 প্লাস 3 কি হয়, 8 না? 8। তো ইকুয়ালিটি হোল্ড করতেছে না? জি। জাস্ট একটা এক্সাম্পল, এটা প্রুফ না, এটা একটা এক্সাম্পল, জি। ঠিক আছে? হুম। আচ্ছা, এই দেখো, এই ইকুয়াল ইয়াটা কিভাবে আসলো দেখো তো। আচ্ছা, আমরা বলতেছি এটা হচ্ছে আমাদের ডিরেক্ট হচ্ছে এই যে এটার কনসিকুয়েন্সেস, ঠিক আছে? আচ্ছা। আর আমরা আমরা আসলে এ নাম্বার রুল থেকে কি বুঝতেছি, যে বুঝতেছি যে ফ্লোর অফ এক্স, আমার এনটাকে কিন্তু ফ্লোর অফ এক্স দিয়ে তুমি রিপ্লেস করে দাও জাস্ট, ঠিক আছে? জি। ফ্লোর অফ এক্স প্লাস ওয়ান, ঠিক আছে? এখন এন একটা কোন একটা আরবিট্রারি একটা ইন্টিজার নাম্বার, ঠিক আছে? এখন আর এন কিন্তু ওই যে ফ্লোর অফ এক্স না, এটা একটু মাথায় রাখো জি। যে এখানে এন কিন্তু ফ্লোর অফ এক্স না, এন একটা আরবিট্রারি যে কোনো একটা ইন্টিজার নাম্বার। তো আমরা যেহেতু ইন্টিজার নাম্বার, এটা কি আমরা কি করতে পারি, উভয় পাশে কি প্লাস করতে পারি না? হুম হুম। সব পাশে আমরা কি করতে পারি, প্লাস করতে পারি, ঠিক আছে? হোল্ড করলো না এই ইনইকুয়ালিটিটা? জি। তো এখানে দেখো, আমরা আসলে হ্যাঁ, তো ইনইকুয়ালিটি দেখো হোল্ড করতেছি, তো এই ইনইকুয়ালিটি থেকে আমরা কিন্তু আসলে এই অপারেশনটা করতে পারতেছি। এটা হুম কিভাবে হুম। বুঝছো সামনে? এই 3.6 প্রুফ করার জন্য বলতেছেন? হুম হুম, 3.6 এর মধ্যে যে উম, তাহলে হ্যাঁ, এটা ওরা কিভাবে ধরতেছে? তো ফ্লোর আমরা নিচ্ছি ফ্লোর প্লাস এন, হুম আর এদিকে বলতেছি যে যে ভ্যালুটা চুজ করছি তার সাথে n যোগ করে দিলাম, হুম যে যে ভ্যালুটা পাচ্ছি হুম ওটা বড় হবে ওটার থেকে। আর ওদিকে লেস দেন বলতেছি যে ফ্লোর প্লাস ওয়ান প্লাস এন। হুম এক হিসাবে তো সেন্স মনে হচ্ছে, কারণ ওইদিকে ডান দিকে বড় হবে আমার আর বাম দিকে ছোট হবে, ওই দুইটা যোগ করে যা পাবো। আচ্ছা, আচ্ছা, এখানে খেয়াল করো, আমাদের, আচ্ছা, আমি যদি এক্স প্লাস ওয়ান এর ফ্লো নিতে হবে না? জি
আচ্ছা এক্স প্লাস ওয়ান এন এর ফ্লোর কি হবে এখান থেকে বলো তো, এই ইনইকুয়ালিটি থেকে কি বোঝা যাচ্ছে? ফ্লোর অফ এক্স প্লাস ওয়ান কি হতে পারে? ফ্লোর অফ এইটা না, এক্স, হ্যাঁ এটাই, এটা না? জি হ্যাঁ, জি তো এই পাশে আসলে জিনিসটা কি, দুই পাশে আমি যদি ফ্লোর অ্যাপ্লাই করি, মানে এখানেও হুম হুম, ফ্লোর অ্যাপ্লাই করবো, এই পাশে ফ্লোর অ্যাপ্লাই করছি, ঠিক আছে না জি জিনিসটা? হ্যাঁ, তো ফ্লোর হয়ে গেলে কিন্তু এটা তো আসলে ইন্টিজার না, পুরোটা ইন্টিজার না, জি এটা তো আসলে তাহলে কি হবে এটা, যেহেতু ইন্টিজার তার ফ্লোর হচ্ছে নিজেই। হুম হুম, এটা আসলে বলতেছে আসলে ওই যে আমাদের ইনইকুয়ালিটি 3.a থেকে 5 এর এ থেকে আমি আসলে এই এই ইয়াটা করতে পারতেছি, এই 3.6টা। জি তো একইভাবে আমরা যদি মাল্টিপ্লাই অবস্থা থাকলেও কি করতে পারবো আমরা, এই জিনিসটা করতে হুম করতে পারবো না। এই দেখো এটা আসলে এটা মেক সেন্স করে, দেখো একটা উদাহরণ দেই। 3.5 এর ফ্লোর কত? 3 না? থ্রি, জি তো এটাকে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তো এটা হয়ে গেল 7। হুম হুম, তো এটার ফ্লোর হবে কি 7। জি আবার আমি n ইন্টু ফ্লোর মানে কি 2 ইন্টু 3, এটা কিন্তু থ্রি, 6 হচ্ছে, মানে জি এই সিক্স, পাশটা, এই পাশটা হচ্ছে আমার 7, জি আর এই পাশটা হচ্ছে আমার কত, 6 হচ্ছে কিন্তু। ছয়, জি আর n হচ্ছে আমার 2 মাল্টিপ্লায়ার, আর ফ্লোর অফ x হচ্ছে কি 3, তো থ্রি, এই পাশটা 6 হচ্ছে, তাহলে দেখো ইকুয়ালিটি হোল্ড করতেছে না, না। সো আমরা একটা কেস দেখালে কিন্তু ইনইকুয়ালিটিটা হয়ে যায়, হুম ইনইকুয়ালিটির হুম, ক্ষেত্রে এটা আসলে সুবিধা। আর ইকুয়ালিটি প্রুফ করতে হলে তোমাকে কিন্তু সবগুলোর জন্য প্রুফ করে দেখাইতে হবে। জি এটা হচ্ছে অনেকটা হচ্ছে প্রুফ বাই কন্ট্রাডিকশন। তো একটা কেসে তুমি যে যে দেখাইতে পারো যে এটা আসলে সত্য না, জি তাহলে ইয়ে হতে পারে। এটা ক্ষেত্রেও আমি আসলে তুমি যদি একটা তুমি দেখাইতে পারো যে যেটার জন্য হোল্ড করে না ইকুয়ালিটিটা, হুম, তাহলে কিন্তু আসলে ডিসপ্রুফ হয়ে যায়, মানে এটা আসলে হয় না। এই জন্য ওই যে ডিসক্রিট ম্যাপ করলে প্রুফ বাই কন্ট্রাডিকশন, এটা একটা মানে অনেকটা স্ট্রং একটা ইয়া টেকনিক। জি না না, প্রুফ বাই কন্ট্রাডিকশন, এটা আছে কাউন্টার এক্সাম্পল, প্রুফ বাই কাউন্টার এক্সাম্পল, ঠিক আছে? তুমি প্রুফ একটা বাই কাউন্টার কাউন্টার, এক্সাম্পল দিবা যেটা আসলে হোল্ড করে না। জি এই এখানে আমি বললাম না যে হাফ, একটা আমি তো উদাহরণ দিলাম আসলে n ইকুয়ালস টু 2, আর আসলে অন্য একটা উদাহরণ দিয়ে দিয়েছে, একই উদাহরণ, হুম সমস্যা নেই। তো আহ তো এই দেখো, তো এখানে আরেকটু 3.7 দেখো রুল গুলা বলছো, জি এই রুল গুলো আসলে আমরা চেষ্টা করি যে 3.5 এ যে রুল গুলো দিলাম না, সেখান থেকে আমরা হচ্ছে প্রুফ করার ট্রাই করব, ঠিক আছে? আচ্ছা, তো আমরা প্রথমে একটা এ নাম্বার ইয়েটা দেখি, ইনইকুয়ালিটি। হুম হুম, এখানে খেয়াল করো, এ নাম্বারের জন্য কি বলছে দেখো, এক্স যদি লেস দেন অর ইকুয়ালস টু এন হয়, এন এনটা, আচ্ছা এনটা কি কোনো ইন্টিজার? হ্যাঁ, ইন্টিজার। এনটা হবে জি ইন্টিজার, এক্সটা হচ্ছে আমাদের একটা কি রিয়েল নাম্বার, ঠিক আছে? রিয়েল নাম্বার, জি তো এন কোন এক্স লেস দেন অর ইকুয়াল হয়, তাহলে শিওরলি কি হবে, ফ্লোর অফ এক্স লেস দেন এন না? জি, এটা কেন? কারণ হ্যাঁ, কেন কারণ এটা বলো। একটা এক্সাম্পল নেওয়া যায়। না এক্সাম্পল না, তুমি আসলে ওই যে রুল গুলা থেকেই বলবা, আমরা জানি না, এটা না, এটা হোল্ড করে না। হ্যাঁ এটা হোল্ড করে, জি তো আর এটা আমার তো দেওয়াই আছে, যদি if মানে এক্স লেস দেন অর ইকুয়ালস টু লেস দেন অর এন না, হুম তো আবার আমরা কি জানি ফ্লোর অফ এক্স কি লেস দেন অর ইকুয়ালস টু এক্স, জি তাহলে এখান থেকে লেখা যায় কি ফ্লোর অফ এক্স কি লেস দেন এন না? ফ্লোর অফ এক্স লেস দেন এন, জি হ্যাঁ, তাহলে তো আসলে এটা এই যে এই নাম্বারটা কি হয়ে যায়, proof। আহ, জি
আর বাকিগুলো তুমি একটু ট্রাই করবে, খুবই ইজি, বুঝছো? ঠিক আছে, খুবই ইজি। ওই একই জিনিস কি আর কি মানে ম্যানিপুলেট হ্যাঁ, করতে হবে? একই জিনিস তো আর কি। তুমি এখান থেকে জাস্ট, এটা একটা বেসিক রুল, ইউজফুল এটা। এই যে জি। এই 7টা রুল তোমাকে জাস্ট মনে রাখতে হবে, ইউজফুল। হুম হুম। আচ্ছা, এখানে দেখো, এটা খেয়াল করো, এখানে কিন্তু যে ডাবল ডিরেকশনে তোমাকে প্রুফ করতে হবে, বুঝছো? জি। মানে এটাকে একবার ধরবা যে, এটাকে ধরে নিয়ে এটা প্রুফ করবা, আবার এটাকে ধরে নিয়ে আবার এটা প্রুফ করতে হবে তোমার। জাস্ট আচ্ছা। ইফ এন্ড অনলি ইফ, এই জন্য ডাবল প্রুফ করতে হবে তোমাদের। এখানে আচ্ছা। আবার আবার প্রুফ করছে, দেখছো? মানে এই পাশটা ধরে নিয়ে এটা আবার জি। প্রুফ করছে। হুম হুম। তো আচ্ছা, আচ্ছা এখানে একটা ফ্র্যাকশন, আরেকটা নোটেশন খেয়াল করে, আমার আরেকটা নোটেশন ইনকাউন্টার করছি। সেই নোটেশনটা হচ্ছে এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এক্স, মানে যে ফ্র্যাকশনাল পার্ট। এক্সটা হচ্ছে আমার পুরো রিয়েল নাম্বারটা না? জি। হ্যাঁ, এখানে মনে করো 3, আমার এখানে আছে 3.7 এক্সটা, ঠিক আছে? জি। তো ফ্লোর অফ এক্স হচ্ছে 3, ফ্লোর অফ এক্স আমাদের 3। জি। তো এক্স হচ্ছে আমার 3.7, তাহলে আমি যদি এক্স থেকে ফ্লোর অফ এক্স বাদ দিই, তো এই এক্সাম্পলের ক্ষেত্রে আমি 0.7 পাচ্ছি না? থ্রি পয়েন্ট পয়েন্ট সেভেন সেভেন হ্যাঁ। থেকে 3 বাদ দিলে 0.7 পাচ্ছি, মানে আমার এক্স যে অরিজিনাল নাম্বারটা ছিল তার ফ্র্যাকশনাল পার্টটা আমি পাচ্ছি না। ফ্র্যাকশন পাচ্ছি, জি। হ্যাঁ, তো এই অপারেশনটা করলে তার ফ্র্যাকশনাল পার্ট পাওয়া যাচ্ছে। তো এই ফ্র্যাকশনাল পার্টটাকে আমরা যে সেকেন্ড ব্র্যাকেটের নোটেশন দিয়ে বোঝাই। তো আমরা যেমন কোন একটা নাম্বারের ফ্লোর বোঝাইতে এরকম একটা ব্র্যাকেট ইউজ করি না, তো সেকেন্ড ব্র্যাকেট যদি আমরা ইউজ করি, তাহলে জি। এটার ফ্র্যাকশনাল পার্ট মানে 0.7 আমাদের উদাহরণের ক্ষেত্রে এটা বোঝাবে, ঠিক আছে? হুম হুম। আচ্ছা, তো একটা নাম্বারকে কি লেখা যাবে? তার একটা ইন্টিজার পোর্শন আছে, তার সাথে একটা কি ফ্র্যাকশনাল পার্ট আছে না? হুম হুম। মানে ফ্লোর অফ এক্স প্লাস ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স। হুম। আচ্ছা, এখানে একটু খেয়াল করো, এই আচ্ছা, এখানে একটু খেয়াল করো, এটার জন্য আমি দেখাইতে পারি। আমরা আমরা বলতেছি দুইটা নাম্বারের দুইটা নাম্বারের যোগফলের যোগফলের আসলে লেখা যাবে কি এরকম না? জি। প্লাস ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স, আর প্লাস কি ফ্র্যাকশনাল পার্ট অফ ওয়াই না? ওয়াই। হুম। ঠিক আছে, তো এখান থেকে এটা তো হলো। আচ্ছা, আহ, আচ্ছা হ্যাঁ, আচ্ছা এটা কি, আচ্ছা এই মাঝে মাঝে যদি এক্স আর ওয়াই যদি দুটাই কি ইন্টিজার হয় তাহলে ফ্র্যাকশনাল এক্স আর ওয়াই কি হবে, জিরো হবে না? হুম, ওটা ইন্টিজার হলে জিরো, জি। তাদের কি মানে তাদের যোগফলের ফ্লোর হবে তাদের ইন্ডিভিজুয়ালি ফ্লোরের যোগফল, ঠিক আছে না? জি। শুধুমাত্র এটা। তার মানে কখনো আইদার, কখনো কি হতে পারে, এটা হতে পারে, তাদের হুম হুম। যোগফলের সামের ফ্লোর হবে এটা আইদার, মানে যখন হবে কি এক্স আর ওয়াই কি হবে, ইন্টিজার। হুম হুম। জি। অথবা অথবা হতে পারে, বলতেছে কি, অথবা হতে পারে +1 হতে পারে, ঠিক আছে? হুম। জি। তো এটা কিভাবে আসলো, একটু একটু আহ, একটু আইডিয়া করার ট্রাই করো তো, কেন +1 হলো? +1। হ্যাঁ, এখানে একটু এখানে 2 আছে এখানে। আচ্ছা, আমরা যে ফ্র্যাকশনাল পার্ট গুলো পাচ্ছি না দুইটা নাম্বারের, জি। তো দুইটা নাম্বারের ফ্র্যাকশনাল পার্ট কি হতে পারে, তাদের সামেশন জিরো হতে পারে না? যদি ফ্র্যাকশনাল পার্ট গুলো জিরো হয়, মানে এক্স আর ওয়াই কি হবে, ইন্টিজার যদি হয়, তাহলে ইন্টিজার তাদের হয় যদি। ফ্র্যাকশনাল পার্ট গুলো কি হতে পারে, জিরো হতে পারে, ঠিক আছে? জিরো, জি। তাদের সামেশন জিরো হতে পারে, তাহলে জিরো চেয়ে কি হতে পারে, সমান হতে পারে অথবা বড় হতে পারে। বড় হতে পারে, জি। আচ্ছা, কতটুকু বড় হতে, আপার বাউন্ডটা কি হবে, আপার বাউন্ডটা দেখো লেস দেন 2 হতে পারে না? হুম হুম। তো লেস দেন টু কেন, এটা বুঝতে বুঝতে পারতেছো?
না ভাই, এটা একটু কনফিউজড। আচ্ছা আচ্ছা, ফ্র্যাকশনাল এক্স, ফ্র্যাকশনাল পার্ট কি হয়, লেস দেন 1 হয় না সবসময়? লেস দেন 1, জি। মানে ও, হতে পারে না, হ্যাঁ 0.99, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই কি তাদের যোগফল যেটা লেস দেন 2 হবে না, মানে লেস দেন 2, হ্যাঁ দুইটার তো, হ্যাঁ হ্যাঁ। কম্বাইন করে লেস দেন 2, জি। আচ্ছা এখানে থেকে একটা ক্লু আছে কেন +1 হবে, এই +1টা কেন হলো, বুঝছো? মানে এই কন্ডিশন থেকে তুমি জি বলতে পারা উচিত যে কেন এখানে আসলে আরেকটা যদি সাম, ধরো সাম আমাদের এক্স আর ওয়াই যদি ইন্টিজার না হয়, ঠিক আছে, জি। তাহলে সেক্ষেত্রে আমার তাদের যে সামের ফ্লোর এটা হবে। উম, তাহলে হবে ফ্লোর অফ এক্স প্লাস ফ্লোর অফ ওয়াই প্লাস 1। হুম, কিন্তু প্লাস 1 কেন বলছে, মানে এটা বুঝলাম যে তাহলে লোয়ার হ্যাঁ পার্ট নিচ্ছি আর যোগ করে দিচ্ছে আবার 1 হ্যাঁ +1 করতে। টাইমস। আচ্ছা এখানে খেয়াল করো, আচ্ছা এখানে খেয়াল করো তো এই যে, আচ্ছা 0 আর 2 এর মাঝখানের ইন্টিজার মানে কত আছে, একটা ইন্টিজার না, 1 আছে না? একটা ইন্টিজার আমাদের, জি 1, 1। আর তো কিছু নেই। জি, তো আসলে আসলে নাম্বারটা আমাদের দেখো ফ্লোর চাইছি, এক্স প্লাস ওয়াই এর জি আমরা কি চাইছি, ফ্লোর না, এক্স প্লাস ফ্লোর ওয়াই এর আমরা নিচের পার্ট, হ্যাঁ নিচের ফ্লোর, পার্টটা জি চাইছি, ঠিক আছে। তো এটা জি। আসলে কি হতে পারে, আমার এই কন্ডিশন অনুযায়ী আমরা লিখতে পারি না, আচ্ছা আমরা এই কন্ডিশন অনুযায়ী লিখতে পারি না এক্স প্লাস ওয়াই লেস দেন ফ্লোর অফ এক্স প্লাস ফ্লোর অফ ওয়াই +2, এটা লিখতে পারি না, মানে আমরা এটা লিখতে পারি। এক্স হুম প্লাস ওয়াই, এক্স হুম প্লাস হুম ওয়াই এর এই যে কন্ডিশন থেকে আমরা লিখতেছি না এক্স প্লাস ওয়াই লেস দেন হুম আছে 2, তো আমি +2 হুম, বলে তো এটা এক লিখতে আর পারি না। এক 2, জি জি। আচ্ছা সেটাই বলতেছি, তার মানে কি এক্স প্লাস ওয়াই এর ফ্লোর হবে কি, এক্স প্লাস ওয়াই এর যে যোগফল তার থেকে 2 এর চেয়ে কি হবে, ছোট হবে, ছোট হবে। ছোট হবে না? হুম হুম। তো আমরা আসলে আমরা কি জানি এর চেয়ে ছোট, আর সবসময় কি ফ্লোর যেহেতু নিচ্ছি ফ্লোর কি হবে, সবসময় কি হবে, ইন্টিজার হবে না? জি তো এই ভাই, আমি নাম্বারটা, একটু বাথরুমে যেতে চাচ্ছি। ও আচ্ছা হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে, আমি আসছি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা দেখো তো এটা স্ট্রিক্টলি হবে আসলে, স্ট্রিক্টলি এটা ভুল, এই কন্ডিশনটা তো বুঝতেছো নাকি, যে এই এখান থেকে আমরা যদি এই যে ফ্রাকশন এক্স প্লাস ফ্রাকশন ওয়াই এর এই যে এই কন্ডিশন থেকে যে মানটা বসাই, তাহলে এই হুম কন্ডিশনটা হুম, পাওয়া যাচ্ছে না, যে এক্স প্লাস ওয়াই এর ফ্লোর লেস দেন হচ্ছে কি, ফ্লোর অফ এক্স প্লাস ফ্লোর অফ ওয়াই +2 না? +2, জি। আচ্ছা ফ্লোর অফ এক্স কি আমার এটা ফ্লোর না, ফ্লোর না, ফ্লোর ফ্লোর মানে কি সবসময় ইন্টিজার না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আমার বলতেছে যে এই ইন্টিজার নাম্বারটা কি হবে, এই যে নাম্বারটা আছে তার থেকে এক কম না, হুম হুম, এই পাশের নাম্বারটাও কিন্তু ইন্টিজার না, যে রাইট হ্যান্ড সাইডের নাম্বারটাও ইন্টিজার না, কারণ ফ্লোর অফ জি এক্স ইন্টিজার, ফ্লোর অফ ওয়াই ইন্টিজার, আবার 2 ও ইন্টিজার, তার মানে এটাও ইন্টিজার না। ইন্টিজার, জি জি। তো আচ্ছা আমাকে বলতেছে এই পাশের যে নাম্বারটা সেটা হবে কি, এই পাশের নাম্বারের থেকে যোগ ছোট, 2, ছোট না, জি। ছোট, আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে আমরা আরেকটা বাউন্ডারি এটা দেখাতে পারি আমরা, ফ্লো, এটা ওয়াই, এটা তো আমরা একটু আগেই দেখে আসলাম না, হুম হুম, এক্স প্লাস ওয়াই যদি ইন্টিজার হয় তাহলে ইকুয়াল হতো, ঠিক আছে, জি ইকুয়াল হতো, আর অথবা কি হবে, যদি এক্স প্লাস ওয়াই ইন্টিজার না হয় তাহলে কি ফ্রাকশন পার্ট থাকতেছে, তার জন্য কি হবে, এক্স প্লাস ওয়াই এর ফ্লোরটা কি হবে, বড় হয়ে যাবে না?
হুম হুম তো এই কন্ডিশনটা তো হোল্ড করতেছে। জি তো আমাদের কি হচ্ছে ফ্লোর, এই এটার মান কি হবে? এই নাম্বারটা আর এই নাম্বারটার মাঝখানে না? হুম হুম তো আচ্ছা, এই নাম্বারটা আর এই নাম্বারটার মাঝখানে না, তার মানে কি? এক্স প্লাস ফ্লোর অফ ওয়াই, এক্স প্লাস ফ্লোর অফ ওয়াই প্লাস 2, ঠিক আছে? হুম হুম তার মানে জি এক্স প্লাস ওয়াই এর ফ্লোর এই দুইটা নাম্বারের কি মাঝখানে না? হুম হুম তো এই দুইটা নাম্বারের মাঝখানে ইন্টিজার কি হবে? +1 না? মানে এই প্লাস নাম্বারের সাথে ওয়ান হ্যাঁ এই নাম্বারটা না শুধু? জি এর বাইরে আর কোন নাম্বার আছে? না তো এটাই হচ্ছে আদারওয়াইজ এটা হবে। বুঝা গেল? আচ্ছা জি হুম। হুম। তো আচ্ছা, তোমার আজকে মনে হয় এই পর্যন্ত রাখি আমরা।